অবশেষে হাইকোর্টে জামিন পেল সাংবাদিক সন্তু পান। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, এটা আমরা যেদিন সন্তুকে অ্যারেস্ট করেছিল আমরা পরশু থেকেই বলেছি, কোন প্রশাসক সে যতই রাজনৈতিক ক্ষমতা নিয়ে থাকুক, সে যেন এটা না মনে করে যে আমি বা আমার পুলিশ তারাই আইনের শেষ কথা বলবে। আইন আদালত একটা ভিন্ন বস্তু। আইন এখনো বেঁচে আছে ভারতবর্ষে এবং আদালতের ওপরও আমাদের ভরসা রয়েছিল, এখনো রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আর আমরা বলেছিলাম তখন যে এই সন্তুর অ্যারেস্ট নিয়ে এই প্রশাসনকে, পুলিশকে একটা সজোরে থাপ্পড় পড়লো বলে হাইকোর্টে সেটা পড়েছে। তো থাপ্পড়ের আওয়াজটা অনেক দূর অব্দি পৌঁছিয়েছে। তবে এখন জানি না তাতে এদের শিক্ষা হবে কিনা হবে না। আমি তো শুনলাম যে আহ সম্ভবত সুমন দে, এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সুমনের বিরুদ্ধেও মামলা করেছে। তো এখন এইসব তো করবে, তো লাভ হবে না, সব জায়গাতেই থাপ্পড় খাবে। শিক্ষা হয়তো সম্ভবত এখনো পায়নি, আরো শিক্ষার বাকি রয়েছে। দাদা, যে বিষয়টা নিয়ে বারবার চর্চা হচ্ছে, বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধ, এই ঘটনার পর, অন্তত হাইকোর্টে জামিনের পর, এই চেষ্টাটা কি একটু থামবে বলে মনে হচ্ছে আপনার? ভারতবর্ষে গণতন্ত্রের কণ্ঠরোধ করার যে চেষ্টা হয়েছিল একবার জরুরি অবস্থার মধ্য দিয়ে, এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী সেটা হাড়ে হাড়ে বুঝেছেন যে ভারতবর্ষের গণতন্ত্র কি জিনিস। এখন তার থেকে যদি শিক্ষা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যদি এখনো সুযোগ রয়েছে, যদি শুধরে নেন খুব ভালো। তো সাধারণত যেটা ইতিহাস বলে যে স্বৈরাচারীরা জনগণের কথা শোনে না, বা যা হচ্ছে সেই দেশের মাটিতে বা সে রাজ্যের মাটিতে সে গন্ধ শোনেন না, সে তার কিছু ওনাদের কানে ঢোকে না। তো চেষ্টা চালাবেন উনি গণতন্ত্রের কণ্ঠরোধ করবার, কিন্তু গণতন্ত্রের কণ্ঠ রোধ করে দেবে এইরকম ক্ষমতা ভারতবর্ষের মাটিতে আজ পর্যন্ত কেউ জন্মায়নি। সাময়িকভাবে হয়তো বিভ্রান্তি সৃষ্টি করবে, সাময়িকভাবে দমন পীড়ন এইসব চলবে, কণ্ঠ রোধ করতে পারবে না, কণ্ঠ বারবার জেগে উঠবে। দাদা, হাইকোর্টের এই রায়টা, এটা কি কোথাও গিয়ে একটা সরকারের গালে একটা থাপ্পড় বলতে পারেন? বা হাইকোর্টের এই রায়টা বাকি সংবাদ মাধ্যমকেও কি একটা ভরসা যোগাতে পারে বলে আপনার মনে হয়? দেখো, হাইকোর্টের রায়টা তো পরের বিষয়, কিন্তু আসল যেটা সেটা হচ্ছে আইন। ভারতবর্ষের আইনে সেই রক্ষা কবচ তো রয়েছে, শুধু সাংবাদিক বলে তো নয়, এটা সাংবাদিকদের জন্য আলাদা রক্ষা কবচ হয় না। সংবিধানের রক্ষা কবচ রয়েছে, ফ্রিডম অফ স্পিচের ভাষা রয়েছে, এবং সেটা প্রতি কটা নাগরিকের, সেটা আমারও হতে পারে, সেটা তোমারও হতে পারে, এবং সবার আছে। তো ব্যাপারটা হচ্ছে এই রায়টা নিঃসন্দেহে সাংবাদিকদের, অন্তত সংবাদ মাধ্যমের সেই অংশটা যারা চোখে চোখ রেখে কথা বলে, মেরুদণ্ড সতেজ শটান রয়েছে তোমাদের মতো যারা বিক্রি হয়নি, তাদের জন্য একটা নিঃসন্দেহে ভরসার ব্যাপার। এবং এটাকে আমি বলবো যে আরেকবার ভরসা হলো, ভরসা তো ছিলই, কিন্তু আরেকবার ওটা সুদৃঢ় হলো যে আমরা মানুষের আওয়াজ, এবং মানুষের আওয়াজ আমরা পৌঁছে দেব সাধারণ মানুষের কাছে, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে। তার জন্য শাসক ভীত হবে, দুর্বৃত্তায়ন যাদের একমাত্র পাথেয় তারা ভীত হবে, তাতে লাভ হবে না কিছু। আইন এখনো রয়েছে, আদালত এখনো রয়েছে, তারা ঘুমিয়ে পড়েনি।